আব্বা আপনি এই মূর্তির পূজা কইরেন না আব্বা, ওই কথা বলতে পারে না, ওই কানে শুনে না, ও কোনো উপকার করতে পারে না। হে আমার আব্বা, আমি আসমানওয়ালা আল্লাহ থেকে এমন ওহীর ইলম পেয়েছি যেটা আপনি পান নাই, আপনি আমার কথা মেনে নেন আব্বা, আমি আপনাকে সরল সঠিক জান্নাতের রাস্তা বলে দেব আব্বা। হে আমার আব্বা, আমি আপনাকে অনুরোধ করছি, আপনি শয়তানের গোলামি কইরেন না রে আব্বা, শয়তান আল্লাহর দুশমন রে বাবা। হে আমার আব্বা, আমি ভয় করছি ঈমান ছাড়া যদি কবরে যান, আল্লাহর আযাব আপনাকে খুব বেশি পাকড়াও করবে, আপনি তখন জাহান্নামে শয়তানের সঙ্গী হয়ে থাকবেন। আল্লাহ আমাকে হেফাজত করুন। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, আমি ফিকিরে চাই ব্যক্তিগতভাবে আপনাদের বিহর এর চাইতে কম মানুষের সামনে আমি ওয়াজ করছি, মনে আছে কি কারণে? কাজেই জনপ্রিয়তার কোনো কিছু আসা যায় না, আমি কোনো ভোটে দাঁড়াইতাম না যে এখন মাশাআল্লাহ যেহেতু লোক বাড়ছে বা দাঁড়াই এলাই, না দাঁড়াইতাম ওই দাঁড়াই ওয়াজ করা সম্ভব না, এতক্ষণ দাঁড়াইয়া থাকা কঠিন। আমি এখানে কম মানুষের সামনেও কথা বলেছি, আমার মনে আছে। অতএব বিষয়টা এখানে কি নয়, জনপ্রিয়তা মাকসাদ নয়, লোক বেশি হয়েছে কম হয়েছে এটা কোনো বিষয়। ফিকির চাই আল্লাহ। নওজোয়ান প্রিয় ছেলে, তুমি তোমার জায়গায় দাঁড়াইয়া, শুধু তুমি তোমাকে নিয়ে, এই পৃথিবীর কাউকে নিয়ে ভাইব না, ঠিক আছে? বাধ্য সবাই বাধ্য, শুধু তোমার জীবন নিয়ে তুমি 1 মিনিট 30 সেকেন্ড চোখ বন্ধ করে ঘুমের আগে একবার হলেও ভাইব, সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, প্রিয় ভাই, এটা কি কোনো মুসলমানের জন্য সাজলো কি? আমার আব্বা, আমি অনুরোধ করি, আমি শুনাই কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, এই যে সূরা আছে এর আগে দিয়া, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। ভাইয়া শুনতেছেন আপনারা? প্রত্যেক মানুষের রূহ আল্লাহ বলেন আমি আল্লাহ শরীর থেকে আলাদা করি 2 বারে, একবার মৃত্যুর সময়, আরেকবার ঘুমের সময়। খোদার কসম দিয়ে কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেন প্রত্যেকবার আমি আল্লাহ বান্দা যখন ঘুমায়, আমি তো চোখে ঘুম দেই, তো আমি ঘুম দেই মানে রূহটা আলাদা করে তাকে ঘুম পাড়ায়া দেই। আল্লাহ বলেন আমি আল্লাহ তার শরীর থেকে তার রূহকে আলাদা করে দেই। এরপর আল্লাহ বলেন ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত, এই ঘুমের মধ্যে যদি কারো ব্যাপারে মৃত্যুর সিদ্ধান্ত নিয়ে দেই তো রূহটা রেখে দেই। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা, যদি আমি আরো কয়দিন পরে মৃত্যু দেব এই ফয়সালা নিয়ে রাখি তো বারবার রূহটা ফেরত দেই, এটা আমি আল্লাহর ফয়সালা।